কি ঘটেছে একটু বলো একটু। ঘটেছে বলতে যিনি আর কি জলে গেছেন আর কি, উনি হচ্ছে আমার বাবা হয়, নাম রাধাবিনোদ বৈষ্ণব। সে সকালে বাড়ি থেকে না বলে বেরিয়ে এসে জলে নেমে যায় আর কি, নেমে গিয়ে তলিয়ে যায়। কত বয়স ছিল ওর? বয়স ছিল 64 বছর বয়স ছিল। আগে কি এরকম স্নান করতে আসতো? না না, ওনার শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার স্নান করা, গঙ্গায় স্নান করা পুরো সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিল। আচ্ছা আগে এমনি যখন সুস্থ ছিল তখন স্নান করতে আসতো। আচ্ছা, হঠাৎ করে এরকম হলো কেন, কি মনে করছেন? হঠাৎ করে উনি বলতে পারবে কেন এসে কি হলো। আমরা কেউ জানি না। আমরা এখান থেকে ফোন যায় তারপর বাড়িতে যে তোমার বাবা গঙ্গায় নেমে গেছে, তাড়াতাড়ি আসো। তারপর আমরা দৌড়ে এসে তখন আর দেখতে পাই না বাবাকে। এটা কটার সময় ঘটেছে? 1:30 নাগাদ আমি সঙ্গে সঙ্গে থানায় যাই। থানায় গিয়ে রিপোর্ট করি যে আমার বাবা তো গঙ্গায় নেমে গেছে, পাওয়া যাচ্ছে না, একটু তাড়াতাড়ি দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করার জন্য ওনারা করেছেন। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পোড়াঘাটে। পোড়াঘাটে? একদম পোড়াঘাটি? হ্যাঁ, পোড়াঘাট বজরংবলী মন্দিরের সামনে। বাবা কি করতো আগে? বাবা আগে রেডিমেডের ব্যবসা করতো। ইদানিং 1.5-2 বছর ধরে অসুস্থ ছিল, ক্যান্সার পেশেন্ট ছিল। এখন দেখতে পাচ্ছ ডুবুরি এসছে। হ্যাঁ, ডুবুরি এসছে, অনেক লেটে এসছে। অনেক আগে আসলে হয়তো কিছু উদ্ধার করা সম্ভব হতো। খুব দেরিতে এসছে। 8:30টায় ঘটনা ঘটে গেছিল, 3 ঘন্টা পরে, 3.5 ঘন্টা পরে ডুবুরি আসে। এরকম যেন কারোর সাথে না হয়। একটু প্রশাসনকেও বলছি যে ডুবুরির ব্যবস্থা করা খুব প্রয়োজন আমাদের নবদ্বীপে। ইদানিং আগেও বিগত দিনে অনেকজন মারা গেছেন বা গেছে, কিন্তু সঠিক ডুবুরি পরিষেবা আমাদের নবদ্বীপের নেই। এটা দিলে খুব ভালো হয়। এখন স্থায়ী যদি ডুবুরি এখানে থাকে, এখানে ঘাটেরও নিজস্ব কোনো ডুবুরি নেই, কোনো রেস্কিউ টিম নেই নবদ্বীপ খেয়াঘাটে। কি নাম আপনার? আমার নাম সুদীপ বৈষ্ণব।